নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি অতি সাধারণ এক রেসিপি, চিচিঙ্গা ভাজি। এই চিচিঙ্গা ভাজি রেসিপি গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো হয়। প্রথমে আমি 3টে মাঝারি সাইজের চিচিঙ্গাকে ভালো করে আঁচড়ে নিয়ে তারপর ধুয়ে গোল গোল করে কেটে মাঝখান দিয়েও কেটে নিয়েছি। খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবারে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাও বেশ গরম করে নেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা কালো সর্ষে। এবারে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব ধুয়ে কেটে রাখা চিচিঙ্গা। সমস্ত চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি চিচিঙ্গাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভাজতে ভাজতে চিচিঙ্গা থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করি খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন নেই, খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি। হলুদ গুঁড়ো দিয়ে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে, যাতে চিচিঙ্গাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ফিরে আসব 4 থেকে 5 মিনিট পর। ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। চিচিঙ্গাগুলো কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট সময় ধরে চিচিঙ্গাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু চিচিঙ্গা ভাজি। নামানোর আগে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। তো তোমাদের অপছন্দ হলে চিনিটা স্কিপ করতে পারো। রেসিপিটা তৈরি হয়ে গেল। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।